हेलो बच्चों, वेलकम टू मिस्ट्री इन केमिस्ट्री। आज আমরা আইসোমারিজম লেকচার নাম্বার 3 নিয়ে এসেছি। কি আজকের লেকচারে কি পড়ব না, আজকের লেকচারে আমরা ফাংশনাল আইসোমারিজম অ্যান্ড ফাংশনাল আইসোমারিজম অ্যান্ড মেটামারিজম পড়ব। আজকের আমাদের টপিক হচ্ছে ফাংশনাল আইসোমারিজম অ্যান্ড মেটামারিজম। এর আগের লেকচারের দুটো লেকচার হয়েছে আমাদের। ওই দুটো লেকচারে আমরা কী কী কভার করে এসেছি না, ক্লাসিফিকেশান কভার করে এসেছি। ফার্স্ট লেকচারে ক্লাসিফিকেশান অ্যান্ড চেইন আইসোমারিজম, সেকেন্ড লেকচারে পজিশনাল আইসোমারিজম। আজকে আমাদের ফাংশনাল আইসোমারিজম অ্যান্ড মেটামারিজম। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একটা মলিকুলার একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা এরকম হচ্ছে C2H6O। একটা মলিকুলার ফর্মুলা দেওয়া আছে, কম্পাউন্ড হ্যাভিং মলিকুলার ফর্মুলা। একটা কম্পাউন্ড উইথ মলিকুলার ফর্মুলা। কত মলিকুলার ফর্মুলা? মলিকুলার ফর্মুলাটা হচ্ছে C2H6O। এবার আমরা এই মলিকুলার ফর্মুলা দিয়ে কি কি স্ট্রাকচার ড্র করতে পারি দেখা যাক। না, তোমরা আইইউপিএসসি নমেনক্লেচার যখন পড়েছিলে তখন নিশ্চয়ই দেখেছিলে যে অক্সিজেন আছে এমন ফাংশনাল গ্রুপের নাম্বার কি কি ছিল না, একটা অ্যালকোহল হতে পারে, তাই না, OH, একটা ইথার হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, CHO আর কিটো হতে পারে, কিটোন, C ডাবল বন্ড। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এমন একটা মলিকুলার ফর্মুলা আছে এর মধ্যে এর দুজন এখানে হচ্ছে না। কেন হচ্ছে না বুঝবো কি করে এখানে হচ্ছে না? না, জেনারেল ফর্মুলায় পড়ছে না। তোমরা দেখবে আমরা নেক্সটে কভার করব অ্যালডিহাইড আর কিটোন যখন পড়বো তখন তার জেনারেল ফর্মুলা পড়ব। এই মলিকুলার ফর্মুলা থেকে আমরা দুটো স্ট্রাকচার ড্র করতে পারি। কি ইহা তো মলিকুলার ফর্মুলাতে কি থাকবে না, যে স্ট্রাকচারটা হবে তাতে অ্যালকোহলও থাকতে পারে, আবার স্ট্রাকচারটা হতে হবে যে স্ট্রাকচারটা দাঁড়াবে ওতে ইথার গ্রুপও থাকতে পারে। যেরকম এখানে কটা কার্বন আছে না, দুটো কার্বন আছে, দুটো কার্বন, তো CH3 CH2 OH। এটা কি দাঁড়িয়ে গেল না, এটা অ্যালকোহল দাঁড়ালো। নাম কি? এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল और ইথানল, ইথাইল অ্যালকোহল और ইথানল। আবার সেম মলিকুলার ফর্মুলা থেকে আমরা এটাও ড্র করতে পারি। এটা হয়ে গেল, এটার নাম কি না, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। আমি কি দেখানোর চেষ্টা করলাম? আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু একই মলিকুলার ফর্মুলা দিয়ে তৈরি দুটো কম্পাউন্ড, একটা ইথাইল অ্যালকোহল, একটা ডাইমিথাইল ইথার। দুজনের ফাংশনাল গ্রুপ কি আলাদা, একজনের অ্যালকোহল একজনের ইথার। তো এ দুজনের কি হবে না, প্রপার্টি যেহেতু অ্যাজ দে হ্যাভ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, তারা কি করবে না, ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টির সাথে সাথে তারা ডিফারেন্ট কি শো করবে না, কেমিক্যাল প্রপার্টিও শো করবে। ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিও থাকবে এদের, ফিজিক্যাল প্রপার্টি নট অনলি শুধু ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি, তাতে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টির সঙ্গে সঙ্গে কেমিক্যাল প্রপার্টি অলসো কি হবে, ডিফারেন্ট হবে।
ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি। যে কি কনক্লুশনটা ড্র করব? কনক্লুশনটা এরকম দাঁড়াচ্ছে, compounds having same molecular formula but different কি হবে না, different in but different in functional group, functional group মলিকুলার ফর্মুলা সেম হবে কিন্তু ফাংশনাল গ্রুপ কি হবে, ডিফারেন্ট গ্রুপ হবে। দে আর নোন এজ ফাংশনাল আইসোমার। তাদেরকে কি বলবো আমরা, ফাংশনাল আইসোমার বলবো। আর এই ফিনোমেননটাকে কি বলবো, অ্যান্ড দ্য ফিনোমেনন ফিনোমেননটাকে কি বলবো না, এই ফিনোমেননটাকে বলবো, ফিনোমেনন ইজ নোন অ্যাজ ফাংশনাল আইসোমারিজম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেম মলিকুলার ফর্মুলা যদি থাকেও, যদি তাদের মাঝখানে যদি ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হয়, তাহলে তারা কার মধ্যে আসে না, তারা ফাংশনাল আইসোমারিজমের মধ্যে পড়ে। ফাংশনাল আইসোমারিজমের আরেকটা পয়েন্ট না, ফাংশনাল আইসোমারিজম যে কম্পাউন্ডের মধ্যে দেখা যাবে তারা কি হবে না, দে হ্যাভ ডিফারেন্ট ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যাল প্রপার্টিজ। তাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ দুটোই কি হতে থাকবে না, দুটোই চেঞ্জ হতে থাকবে। তো এটাও লিখে নিই, ফাংশনাল আইসোমার্স have different physical as well as chemical properties. ক্লিয়ার? কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। এরপরে আমরা কি করব, কিছু এক্সাম্পল দেখব, কিছু যাদের মধ্যে ফাংশনাল আইসোমারিজম মোস্ট কমন এক্সাম্পল, যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হতে থাকে, আর যাদের মাঝখানে যেসব কম্পাউন্ডের মাঝখানে ফাংশনাল আইসোমারিজমস, উই ক্যান সি দ্য ফাংশনাল আইসোমারিজমস বিটুইন দেম। ফার্স্ট পেয়ার হচ্ছে 1 নম্বর পেয়ার, এক্সাম্পল নাম্বার 1, alcohol and ether, alcohol and ether। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, কেননা এই এক্সাম্পল নিয়ে আমি তোমাদের ফাংশনাল আইসোমারিজমের কিছুটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এবার 2 নম্বর আসি, 2 নম্বর কার মধ্যে থাকে না, 2 নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার। কি, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার। একটা এক্সাম্পল নিয়ে দেখাই, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টারের সেম মলিকুলার ফর্মুলা। ধরো একটা আমি মলিকুলার ফর্মুলা নিলাম C2H4O2, এইটা দিয়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিডও বানাতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডে কি ফাংশনাল গ্রুপ থাকে, উইক অ্যাসিড মেন COOH, আর বাকি একটা কার্বন ইউজ হয়ে গেছে, পড়ে আছে কি CH3COOH, এর নাম কি থানোইক অ্যাসিড। আবার এইটা থেকে আমরা আরও একটা জিনিস ড্র করতে পারি, তার নাম কি এস্টার ও CH3, নাম কি এর না মিথাইল মিথানয়েট, এর নাম হচ্ছে মিথাইল
মিথানয়েড, মিথাইল মিথানয়েড। ওয়েট, এস্টার মিন্স ওয়েট। তো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারের মাঝখানকার আমরা দেখতে পেলাম। নেক্সট আসি নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 3, দে মে লাই বিটুইন অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। অ্যালডিহাইড আর কিটোনের মাঝখানেও থাকতে পারে। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, কিটোনস। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখি, C3H6O। এখানে দেখো, এখান থেকে অ্যালডিহাইডও হতে পারে কিটোন। অ্যালডিহাইড মিন্স CHO, আর পড়ে কে থাকলো, দুটো কার্বন পড়ে থাকলো, নাকি না? তো দুটো কার্বন পড়ে থাকলে CH3 CH2 CHO, দিয়ে কী বলবো আমরা, 1 2 3 প্রোপানেল, তাই না? প্রোপানেল। আবার সেম দিয়ে আমরা যদি কিটো ড্র করি, C++, এটা হচ্ছে কিটোনে। তো এদিকে কে থাকবে, এদিকে থাকলো আমাদের CH3 CO CH3। দেখো 1 2 3 6। তো এর নাম কি আমরা সবাই জানি, প্রোপানন বা অ্যাসিটোন। প্রোপানন আর এর কমন নাম হচ্ছে অ্যাসিটোন। ক্লিয়ার? অ্যালডিহাইড আর কিটোনের মাঝখানেও থাকতে পারে, আবার ডাইইন ও অ্যালকাইনের মাঝখানে থাকতে পারে। মানে এটা একটু বোঝাই, ডাইইন ও অ্যালকাইন, ডাইইনস অ্যান্ড অ্যালকাইনস। মানে এখানে কীরকম হচ্ছে না, একটা কম্পাউন্ডে হয়তো দুটো কি থাকতে পারে না ডাবল বন্ড থাকতে পারে। ডাইইনস মিনস 2 ডাবল বন্ড। আবার সেম মলিকুলার ফর্মুলা দিয়ে সে কী দিয়ে তৈরি হতে পারে না, শুধু 1 ট্রিপল বন্ড দিয়ে, 1 ট্রিপল বন্ড দিয়েও তৈরি হতে পারে। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, C4H6। দেখো কীরকম হচ্ছে, 4টা কার্বন, 1 2 3 4। এতে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল হলো। এটা কি হতে পারে, এটা হয়ে গেল ডাইইন। আবার আমি সেম কার্বন দিয়ে, এবার তুমি হাইড্রোজেন যখন ফিল করবে, দেখো এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, এখানে দুটো, টোটাল 6 হাইড্রোজেন ফিল হয়ে গেল। আবার আমি যদি এরকম করি, একটা 9, এখানে দুটো, এখানে 3টা, 3 2 5 কিছু, তাহলে সেম মলিকুলার ফর্মুলা, বাট একটা কি হলো ডাইইন, মানে দুটো ইন এলো, আর এটাই কি হলো একটাই ট্রিপল বন্ড এলো। তাহলে ডাইইন ও অ্যালকাইনের মাঝখানেও কী টাইপ অফ আইসোমারিজম আমরা দেখতে পাই, আমরা ফাংশনাল আইসোমারিজম দেখতে পাচ্ছি। নেক্সট টাইপ অফ হতে পারে নাইট্রো অ্যালকেন ও নাইট্রাইডসের মধ্যে। কি নাইট্রো অ্যালকেন অ্যান্ড নাইট্রাইডস। জাস্ট লাইক এক্সাম্পল হচ্ছে, আমি যদি এক্সাম্পল নিই কি C2H5NO2, আচ্ছা এটাকে আমি দুটো ফর্মে লিখতে পারি। নাইট্রো অ্যালকেন জাস্ট তুমি স্ট্রাকচারটা দেখবে, ওটাতেই চেঞ্জ হয়ে যাচ্ছে, N ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। এটা কি নাইট্রো অ্যালকেন, দিস ইজ নাইট্রো অ্যালকেন, নাইট্রো অ্যালকেন। এবার নেক্সট আসি নাইট্রাইট। নাইট্রাইট কীরকম হয়, ধরো CH3 CH2, এ হচ্ছে নাইট্রাইটের স্ট্রাকচার, দিস ইজ নোন অ্যাজ নাইট্রাইট। তো এটা কি হলো, এটা হলো ইথাইল নাইট্রাইট, ইথাইল নাইট্রাইট। বোঝা গেছে, একটা কী হয়ে গেল নাইট্রো অ্যালকেন দাঁড়ালো, আরেকটা কী হয়ে গেল নাইট্রাইট দাঁড়ালো। আবার নেক্সট পেয়ারে আসি না, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। মিন্স
degree, 2 degree and 3 degree amine also shows functional isomer. এর একটা এক্সাম্পল নিয়ে দেখি। এর এক্সাম্পল যদি আমি নিই, ধরো একটা মলিকুলার ফর্মুলা দিলাম C3H9, একটা এক্সাম্পল মলিকুলার ফর্মুলা। এটা দিয়ে দেখো তিনটা স্ট্রাকচার। ফার্স্টে আমি প্রাইমারি অ্যামিন ড্র করব। প্রাইমারি 3টা কার্বন আছে, দিয়ে দিলাম একটা নাইট্রোজেন। আমরা জানি প্রাইমারি অ্যামিন মানে এই নাইট্রোজেনটা একটা কার্বনের সঙ্গে অ্যাড থাকবে NH2, বাকি কটা পড়ে থাকলো, যেটা এখানে কটা লাগবে, 2টো হাইড্রোজেন, 4টা হয়ে গেলো, 1 2, 2টো হাইড্রোজেন, এখানে কটা লাগবে, 3টা হাইড্রোজেন, 3 2 5 2 7 2 7 হয়ে গেল। এটা কি প্রাইমারি অ্যামিন। এটা দেখো সেম বাট ডিফারেন্ট, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট কী হয়ে যাচ্ছে, স্ট্রাকচার হয়ে যাচ্ছে। CH2 CH3, এই নাইট্রোজেন অর্থাৎ 2টো নাইট্রোজেন 2টো কার্বনের সঙ্গে অ্যাড আছে, তো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। সেম বাট ডিফারেন্ট। এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। কেন, এই নাইট্রোজেনটা ফার্দার 3টা কার্বনের সঙ্গে অ্যাড আছে, 1 2 3, তো 3 ডিগ্রি অ্যামিন। বোঝা গেছে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যামিন। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে আমাদের কী কী দেখলাম, অ্যালকোহল ইথার দেখলাম, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার দেখলাম, অ্যালডিহাইড কিটোন পেয়ার দেখলাম, ডাইইনস অ্যান্ড আইনস পেয়ার, অ্যালকাইন্স পেয়ার দেখলাম, নাইট্রো অ্যালকান অ্যান্ড নাইট্রাইডস পেয়ার দেখলাম, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিন দেখলাম। আরেকটা আসি খুব ইম্পর্ট্যান্ট, সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড, সায়ানাইডস অ্যান্ড আইসোসায়ানাইডস মিন্স আমরা কি জানি, সায়ানাইড হচ্ছে CN, আইসোসায়ানাইড হচ্ছে NC। এর মাঝখানে ধরো একটা আমি জেনারেল ফর্মুলা নিলাম, সবচেয়ে ছোটোটা C2H3, এটা দিয়ে তুমি দুটো স্ট্রাকচারে ড্র করতে পারো, CN CH3CN, কী দাঁড়ালো এটা, হলো মিথাইল সায়ানাইড। নাম কি, মিথাইল নাইট্রাইল। IUPAC যদি আমি বলি তাহলে মিথাইল নাইট্রাইল বা এটা মিথাইল সায়ানাইড। দেন এটা কি হবে, জাস্ট এটা কার্বন দিয়ে এই কার্বনটা এই কার্বনের সঙ্গে অ্যাড হচ্ছে, যদি নাইট্রোজেনটা কার্বনের সঙ্গে বন্ড তৈরি করে তাহলে ওটা কি হয়ে যাবে না, আইসোসায়ানাইড বা আইসো মিথাইল। এর নাম কি, মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড। তো সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড অলসো কি, সো functional group, functional isomers, functional group না functional isomer। and last one কি না, aromatic alcohol, phenol and ethers, তিনজন। যেরকম আমরা দেখেছিলাম অ্যালকোহল এর ইথার, তো অ্যারোমেটিক অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার্স। কীরকম টাইপের ইথার, সে অ্যারোমেটিক ইথার হবে। দে শো ফাংশনাল আইসোমার। যেমন ধরো আমি নিলাম অ্যারোমেটিক একটা অ্যালকোহল নিলাম, একটা কমন ফর্মুলা C7H8O। তো অ্যারোমেটিক মিন্স একটা বেঞ্জিন রিং বানিয়ে দিই, তো বেঞ্জিন রিং মানে C6 চলে গেল। এবার দেখো এখানে আমি কি করলাম, ওইচে লাগিয়ে দিলাম CH3, একটা লাগালাম, এটা একটা করলাম, এটা তিনটা OCH3 অ্যান্ড অ্যানাদার ইজ কি হতে পারে না CH2OH। এবার তোমাদের মাঝখান থেকে কোশ্চেনের রূপে আমি কি করে দিলাম,
এগুলো না, এখান থেকে একটাকে আমি অ্যারোমেটিক বলেছে তাই বেনজিনকে আলাদা করে দিই। অ্যারোমেটিক মানে যে বেনজিন এটা না, কিন্তু নর্মালি এখান থেকে বেনজিনের স্ট্রাকচারই আমরা ড্র করতে পারছি। কত C6H5 সেপারেট করে দিলাম, C6H5 C6H5 C6H5। এবার আমি প্রথমে আসি ফেনল। ফেনল মানে ফেনল মিনস হচ্ছে বেনজিনের সঙ্গে যখন ডিরেক্টলি ওয়েজ অ্যাড থাকে, যেরকম এখানে এটা একটা ওয়ান অফ দ্য ফেনলের স্ট্রাকচার। তো কে কে পড়েছিল না, একটা কার্বন ছিল, 3টা হাইড্রোজেন ছিল, একটা অক্সিজেন ছিল। আমি কি করলাম 3টা, হ্যাঁ ঠিক আছে, একটা কার্বন একটা এবার আমাদের কত হয়ে গেছে C6H5 হয়ে গেছে। তো একটা CH3 এখানে, একটা OH এখানে, তো হয়ে গেল, কাজ শেষ। তো এটা হতে পারে, আবার এটা ইথারের ফর্ম হতে পারে, বা এটা বেনজাইল অ্যালকোহল। অ্যালকোহল কখন হয় না, অ্যালকোহল তখনই হয় যখন বেনজিনের সঙ্গে OH গ্রুপ ডিরেক্টলি অ্যাটাচ হবে না। কী হবে না, বেনজিনের সঙ্গে OH গ্রুপ ডিরেক্টলি অ্যাটাচ হবে না, ইনডাইরেক্টলি অ্যাটাচ হবে। যেরকম এখানে OH গ্রুপ অ্যাটাচ আছে বাট ইনডিরেক্টলি, ক্লিয়ার? তো এরাও কি শো করে না, ফাংশনাল আইসোমারিজম শো করে। তাহলে ফাংশনাল আইসোমারিজম ব্যাপারটা কি হলো না, ফাংশনাল আইসোমারিজম ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সেম মলিকুলার ফর্মুলা থাকবে বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকবে। আমি পেয়ার হিসাবে দেখিয়ে দিলাম, জেনারেলি এক্সামে এই পেয়ারের মাধ্যমে তোমাদের ফাংশনাল আইসোমারিজম দেয়। কী কী না, অ্যালকোহল ইথার, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার, অ্যালডিহাইড কিটোন, ডাইইনস অ্যালকাইন্স মানে ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ডের মধ্যে, নাইট্রো অ্যালকেন্স অ্যান্ড অ্যালকাইল নাইট্রাইট, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিন, সায়ানাইড আইসোসায়ানাইড, অ্যারোমেটিক অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার। অ্যাজ দে পজেস, বা যদি আমরা বলি যে তাদের মাঝখানে কী থাকছে না, তারা ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হচ্ছে, তাই তাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ ও ডিফারেন্ট হচ্ছে। থ্যাংক ইউ। আজকে তাহলে আমরা ফাংশনাল গ্রুপ দিয়ে এন্ড করছি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট পার্টে মেটামরিজমটাকে ভালো করে কভার করব। আশা করি বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো ডাউট হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি ট্রাই করব কমেন্ট বক্সটা পড়ে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া। আর লেকচার কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, বাই।